যারা ফুডিং লাভার আছেন আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য একদম সহজ রেসিপিতে আজকে আমি ফুডিং বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আর দুইটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এই ফুডিংটা অনেক বেশি মজা হয়েছে, এই ফুডিংটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি দেখাবো খুব সহজে ফুডিং বানানো। ফুডিং কিন্তু কাউকে নাস্তা হিসেবে দেওয়া যায়, খুবই মজা হয়। এই পুডিংটা সবাই কম বেশি পছন্দ করে থাকে। যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তারা অবশ্যই পুডিং পছন্দ করে থাকে। তো কিভাবে পুডিংটা বানাবো সহজে সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের খুবই উপকারে আসবে। তো পুডিং বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি বেশি করে। চিনি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। একদম ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু লেবুর রস। চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, আমি সহজের জন্য যেটা হাতের কাছে ছিল সেটাই দিয়েছি। আমি এখানে লেবুর রস দিয়েছি অল্প একটু। এরপর আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব দুধটাকে আমি আগে জাল করে নিয়েছিলাম, বেশি জাল করিনি। এখানে আধা কেজির মতো দুধ আছে, আমি 2-3 বার বলক এনে নামিয়ে ফেলেছিলাম। দুধটা একটু ঠান্ডা করে নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিব, তারপরে আবার একটু ফেটিয়ে নিব। দেন হচ্ছে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে ক্যারামেল তৈরি করা। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে ফুডিং বক্সের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে চুলাটা লো আছে রেখে আমি ভালো করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে, একদম একটা ব্রাউন কালার যেটা হয়। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি চুলার জালটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এরপর ক্যারামেলটাকে একদম শক্ত করে নেব, মানে ঠান্ডা করলেই কিন্তু এটা ক্যারামেল শক্ত হয়ে যাবে। এরপর আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিম আর দুধে, সেটা দিয়ে দিব এর মধ্যে। এই দুধের মিশ্রণটা কিন্তু ছেঁকে দিতে হবে, তাহলে কিন্তু ফুডিংটা খুবই ভালো হয়। আর যদি ছেঁকে না দেওয়া হয় তাহলে কিন্তু লাম্পস থেকে যেতে পারে। তো আমি একটা ছাঁকনির মাধ্যমে এটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পানি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই ফুডিংয়ের বাটিটা দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রাখছি। তো এরকম করে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো জাল দিয়ে নেব। তারপরে একটু ঢাকনাটা খুলে দেখছি, দেখেন পুডিংটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি আর 5 মিনিট রেখে কিন্তু নামিয়ে ফেলেছি। এরপর আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো একটু ঠান্ডা করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু পারফেক্ট হয়, ভেঙে না যায়। নর্মাল ফ্রিজে রাখার পর 1 ঘন্টা পরে দেখেন আমি এখন বের করছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। কালারটা খুবই সুন্দর কালার এসেছে আর টেস্টিও কিন্তু অনেক বেশি ছিল। তো যারা যারা ফুডিং লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফুডিং কেমন লাগে।